আমি রান্নার কোনো রেসিপি শেয়ার করি না, তার মানে এ নয় যে আমি রান্না বান্না কিছুই পারি না, একদম আনাড়ি, একদম কাঁচা, এমনটা কিছুই না। আমি হলাম একদম মাস্টার শেফ, মানে আমার রান্না খেলে আপনি একদম আমার ফ্যান হয়ে যাবেন। আর কিছু ব্যাখ্যা দিতে পারতেছি না, তাই আপাতত এটাই বললাম। মানে আমি অনেক ভালো রান্না করতে পারি। তো আমি যেহেতু একজন মাস্টার শেফ, তাই আমি মনে করি প্রত্যেক মাস্টার শেফেরই উচিত এমন কিছু রেসিপি দেখানো যারা নতুন নতুন রান্না শিখতেছে তারা সবাই যেন ওইগুলা রেসিপিগুলো ট্রাই করতে পারে। যেমনটা আজকে রেসিপিটা অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি কঠিন, সবার দ্বারা এগুলো পসিবল না। যেহেতু আমি মাস্টার শেফ, তাই আমার দ্বারা এগুলো পসিবল। দেখতে পাচ্ছেন আমি বানাচ্ছি হচ্ছে এগুলা মিট বল, চিকেন মিট বল। বেশি বকবক করে ফেলছি, আবার হচ্ছে রেসিপিতে ফোকাস করে। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমরা হচ্ছে একটা প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ওইগুলা যে আমাদের ফ্রোজেন মিট বল ছিল ওইগুলো আমরা দিয়ে দিব। এন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেটকাই গেছে, কারণ এগুলো ব্যাগে নিয়ে নেওয়া হয়েছিল, কারণ আমরা স্কুলে গিয়েছিলাম, তো ওইখান থেকে আসার সময় হচ্ছে এগুলো নিয়েছিলাম আর কি। তাই তো এই তো আমরা হচ্ছে আমাদের মিট বলগুলো দিয়ে দিব এন্ড এগুলোকে গোল্ডেন ব্রাউন করে হচ্ছে ফ্রাই করে নিব। আর দেখতে পাচ্ছেন আমি যেহেতু একজন মাস্টার শেফ, তাই আমি এভাবে রান্না করব। এটা হচ্ছে একদম মাস্টার শেফের সিগনেচার স্টাইল আর কি। মিট বলগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে ডেকোরেট করে সার্ভ করব। আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু হার্ট শেপের করে হচ্ছে ডেকোরেট করছি, অনেক কষ্ট করে ডেকোরেট করতে হয়েছে আমার এটা। আর এদিকে পাশে হচ্ছে মিমি হচ্ছে ওয়েট করে আছে যে কখন তাকে আমি খেতে দিব। আর আমি অন্যভাবে ডেকোরেট করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একদম মাস্টার শেফ স্টাইলে। তো আমার অনেক খিদা লাগছে, এখন আমি শান্তিতে খাবো। আল্লাহ হাফেজ।